হ্যালো এভরিওয়ান, বলুন তো কী রান্না করছি? গরুর ভুঁড়ি রান্না করতেছি। অনেক মজাদার করে খাবেন আর আঙ্গুল চাটবেন। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখুন। এটা হচ্ছে তেলটা গরম করে কারণ ভুঁড়িটাকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, না ভেজে নিলে কিন্তু মজা লাগে না। এই হচ্ছে জিরে আর মরিচ আর রসুন পেঁয়াজ বেটে নেব, আদা। এটা হচ্ছে বাটার প্রস্তুতি চলতেছে। হ্যাঁ, দেখতে থাকুন প্লিজ। পাটায় বেটে মশলাটা খাওয়ার মজাই আলাদা। পাটায় বেটে মশলাটা বাটলে অনেক মজা এবং স্বাদ লাগে। ব্লেন্ডারের বাটা মশলাটা অত স্বাদ লাগে না। দেখুন, পাটায় মশলাটা বাটলে কত সুন্দর একটা কালার আসে। এটা আরও মিহিন করব বেটে। এর ভিতর 2টা এলাচ দিয়ে দেব। আমি আর কোনো মশলা ব্যবহার করবো না, শুধু তেজপাতাটা দেব। অনেক মশলা দিলেই যে মজা লাগে তা না, এটা আমি সাদামাঠাভাবে রান্না করব। এটা খেতে অনেক এই যে গরু ভুঁড়িটা ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা একটু কালারটা সুন্দর আসবে। আমি আর একটু মশলা কম দেব। দেখুন কালারটা অসাধারণ আসছে। যে গোটা রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা বেটে দেব। এটা জ্বালানোর সময় হলুদ দেওয়া ছিল, একটু লবণ দিচ্ছি, একটু হলুদ দিব। তারপরে হচ্ছে মশলাটা বেটে ওর ভিতরে দিয়ে দেবো। এটা কিন্তু ভাজা ভাজা না হলে জিনিসটা কিন্তু খাইতে স্বাদ লাগে না। হ্যাঁ, এই জন্য ভাজা ভাজা করে জিনিসটা ভালো হয়। আর মশলাটা একটু ভেজে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই যে আমি ওইটা হচ্ছে উঠায় রাখছি, সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখছেন সুন্দর একটি কালার আসছে। এবার হচ্ছে এটা পেঁয়াজ ভাজে নিচ্ছি। এই যে 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সুন্দর করে ভেজে হালকা ব্রাউন কালার করে নেব। করার পরে তারপরে হচ্ছে আমি মশলাটি দিয়ে ভাজা ভাজা করে তারপরে আবার ওই ভুঁড়িটা দিয়ে দেবো, তাহলে খাইতে স্বাদটা বেশি হবে। এর ফাঁকে ফাঁকে আমার রসুনটা এবং পেঁয়াজ আদাটা আর মরিচটা বাটা কমপ্লিট। দেখুন আস্তে আস্তে যে কালারটা আসতেছে, কালারটা আসলে আমি মশলাটা দিয়ে দেব। আমার রেসিপিটা যদি ফলো করেন, এভাবে যদি রান্না করেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা এবং টেস্টি হবে। খাবেন আর বলবেন যে আরেকটু দাও আরেকটু দাও। এই যে আমি মশলাটা দিয়ে দিছি, এবার হচ্ছে আমি জিনিসটা ভাজা ভাজা করব। এখানে হচ্ছে একটু হলুদ দিব, বেশি তো দিছি, তারপর আর একটু দিব, একটু লবণ দিব, পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো দিবেন, আপনাদের খুশি। মশলাটা একটু ভাজা ভাজা করে নিব। মশলাটা ভাজা ভাজা না করলে খাইতে কিন্তু মজা হবে না। হ্যাঁ, আমি তো এর ভিতরে ঝোল রাখবো না। দেখুন কালারটা কত সুন্দর আসছে, যে ভাজা ভাজা করে তেলটা ছেড়ে দিছে। বন্ধুরা দেখুন, এবার আমার এই ভাজি ভুঁড়িটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে এবার নাড়াচাড়া করব। আমি কিন্তু এর ভিতরে পানি অ্যাড করব না, দিয়ে আছে অল্প একটু পানি অ্যাড করে এই ভাজা ভাজা যে টেস্টটা এটাই রেখে দেবো। হালকা একটু পানি রাখবো, হালকা একটু মশলা রাখবো, গামা গামা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে, জাস্ট ওয়াও। দেখুন কালারটা যেমন দেখতে সুন্দর এবং খাইতেও কিন্তু সেরকম মজা। হ্যাঁ, ট্রাই করে দেখবেন বাসায়। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, আর হচ্ছে এরকম রেসিপি খাইতে কীরকম স্বাদ। হ্যাঁ, অবশ্যই জানাতে ভুলবেন না প্লিজ। এরকম রান্নালে তো আমার পরিবারের সবাই চেটেপুটে খাই। হ্যাঁ, এখন ট্রাই করে দেখবেন বাসায়। অবশ্যই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। এরকম ভাজা ভাজা হলে এতটুক দিয়ে খাওয়া হয়ে যাবে, এর ভিতরে আর ঝোল মশলা লাগবে না। ঠিক আছে, আমি কিন্তু অত ঝোল টোল রাখি না, গামা 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 ঝোল রাখি, এতেই এনাফ। ঠিক আছে, এই যে তেল ছিঁড়ে দিচ্ছে, এটাই মজা।
এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।